ওলা বালদেস্তাস আরেকটা প্রি ম্যাচ রিভিউতে আপনাদের স্বাগত। আজকে রাতে আমাদের ম্যাচ আছে লিভারপুলের সাথে। সেটাকে যে খেলাটা অবশ্যই আমাদের একটা গেম খেলতে হবে। তো এই ম্যাচ থেকে ঘিরে আমাদের পরিকল্পনা কি হতে পারে, আমাদের প্রেডিক্টেবল 11 কি হতে পারে, লিভারপুল কিভাবে খেলতে পারে, কোন কোন প্লেয়ারকে আমাদের ট্যাকল করা উচিত বা কোন কোন প্লেয়ারদের আমাদের চেক আউট করা উচিত, আমাদের আবার কি প্রেডিকশন। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথম তো বোঝা যায়, লাস্ট পাঁচ দেখা লিভারপুলের সাথে আমরা যে কয়বারই তার সাথে খেলেছি, ওরা গত সিজনে শুধুমাত্র হেরেছিলাম 2-0 বলে। বাদ বাকি আমাদের 3টে জয় আছে, সাথে একটা ড্র। সো এখান থেকে বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো পজিশন আছে। ইভেন যখন আমরা অ্যানফিল্ডে খেলেছি তখন আমরা ভালো ভালো রেজাল্ট প্রোভাইড করেছি, শুধুমাত্র লাস্ট সিজনটা বাদে। কারণ লাস্ট সিজনটা আমাদের একদমই ভালো গিয়েছিল না, আমাদের টিমের একদম কোনো ব্যালেন্স ছিল না, একদম মুদ্রা রেপিট আমরা গত সিজনে দুটাই দেখেছি। তারকা থাকলেও যে টিম ভালো খেলবে এমনটা নয়, টিমের অবশ্য ট্যাকটিক্সের একটা বিষয় থাকে, যেটা হয়তো গত সিজনে আমাদের টিম মিসিং ছিল, মিডফিল্ড একদম কাজ করছিল না। তো সেই কারণে গত সিজনে খুবই বাজে গিয়েছিল, আর এমবাপ্পের জন্য খুবই একটা বাজে ম্যাচ গিয়েছিল অ্যানফিল্ডে। পেনাল্টি মিস ছিল, খুব বাজে পারফরমেন্স ছিল। তারপর থেকে এমবাপ্পে যে কামব্যাকটা করেছে আসলে দেখার বিষয়। তো আজকে এমবাপ্পের জন্য একটা রিডেম্পশন টাইম। ওকে আসলে দেখাইতে হবে যে না, যে আমি আজকে অ্যানফিল্ডে যাবো, অ্যানফিল্ডকে পুরো নিস্তব্ধ করে দেবো। তো সেই ইন্টিংটা নিয়েই এমবাপ্পেকে আজকে যাইতে হবে অ্যানফিল্ডে। বাদ বাকি লিভারপুল যে খুব ভালো একটা ফর্মে রয়েছে এই সিজনে, সেটাকে কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ তারা লাস্ট 8 ম্যাচের মাত্র 2টা জিতেছে আর 6টা হেরেছে। আর এই 2টা জয়ের ভিতর লাস্ট যে ম্যাচ তারা অ্যাস্টন ভিলার সাথে খেলেছিল, এখানে তারা 2-0 জিতেছে। এবারে তাদের যে জয়টা ছিল সেটা ছিল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 5-1 গোলে। তাদের রিসেন্ট ফর্ম যে খুব ভালো সেটা কিন্তু একেবারে বলা যাচ্ছে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আছে দুরন্ত ফর্মে। এই সিজনে 14টা ম্যাচে 13টা জয় রিয়াল মাদ্রিদে, যেখানে লা লিগাতে আমরা আছি একদম শীর্ষস্থানে। চ্যাম্পিয়ন্স লিগে আছে 3টার ভিতর 3টায় জয় পেয়েছি আমরা। বিশেষ করে এল ক্লাসিকো জেতার পরে তারপরে ভ্যালেন্সিয়ার ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, সেদিক থেকে বিবেচনা করলে রিয়াল মাদ্রিদ নিয়ে আশাবাদী থাকাই যায়। কারণ গত ম্যাচটা ছিল আমাদের জন্য পারফেক্ট, কারণ ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাকিং লাইন বলেন, সব দিকে ছিল একদম পরিপূর্ণ। হ্যাঁ, অবশ্যই এখন একেবারে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, ইমপ্রুভমেন্টের জায়গা নাই বললে না, এমন না। আমাদের প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট করতে হবে সাবে আলোনসোর আন্ডারে, আর সাবে আলোনসো সেই কাজটা ভালো মতোই করছে। প্রথমত আসে আমাদের প্রেডিক্টেড 11 নিয়ে। যতদূর আমার মনে হয় আমরা সেম এল ক্লাসিক 11 নিয়ে নামতে চলেছে, আবার সেম, কারণ আমরা সেম অ্যাপ্রোচে খেলবো। যদি আপনি ডিজাইন ম্যাচটা দেখে থাকেন অ্যাস্টন ভিলার সাথে লিভারপুলের, ওরা সে আগের রিদমটা ব্যাক পেতে শুরু করছে। বিশেষ করে সবোসলাই বলেন, ম্যাকলিস্টার বলেন, কেরানবার্স বলেন, সালাহ বলেন, গ্যাপকো বলেন, সবাই কিন্তু আগের রিদমটাতে ফিরে আসছে, অনেকটা ভালোভাবে ফিরে আসছে। তো ওদের লেফট উইং রবার্টসন কত খুব একটা ভালো ম্যাচ কাটিয়েছে। গেরবান বার্সা একটা গোলও করেছিল, আর গোলটা ছিল অসাধারণ। আর ওদের যে মিডফিল্ডে যে অবসর একটা ভাবটা ছিল গত কয়েক ম্যাচ ধরে, কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু ওরা যথেষ্ট বুঝিয়ে রয়েছে। আর সেই জিনিসটা ওদের জন্য একটা বুস্ট হইতে পারে। আর লিভারপুল খেলেও কিন্তু সে বার্সেলোনার মতো স্টাইল, ওরা কাউন্টার প্রেসিং করে ম্যাচটাকে কন্ট্রোল করতে ভালোবাসে। বিশেষ করে আর্নে স্লটের স্পেশালিটি এইটা যে ও চায় যে ওর প্লেয়াররা ও ম্যাচটা কন্ট্রোল করুক, আর এটা ওরা করেও। তো সেও অবশ্যই চাইবে যে জবের সাথে গতবারের মতো এবারও আমরা ম্যাচটা কন্ট্রোল করি, কিন্তু এইবার আমার মনে হয় না যেন শেষ জোরটা দেবে। কারণ যে বার্সেলোনাকে আমরা যেভাবে গ্রমেট করেছি, ওদের যে হাই ফিনিশিংটা ছিল যেটাকে আমরা বিট করেছি, এটাকে বিট করা আমাদের প্রথম কাজ ছিল আলভারো কার্লোস। আর আমরা ওদের বিট করেছি থ্রি ম্যান, একদম একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, অথবা লেফট সাইড দিয়ে থ্রি ম্যান একটা বাইকাস ক্রিয়েট করে। কারণ যখন ডিনুজনে পায় বল, যখন প্রেসিং করছে দুইজনের উপর, হয় হয় আলভারো কার্লোস ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছিল, সেখানে ডিনুজন সরাসরি পাস দিয়েছে। তা না হলে ডিনুজন লেফটে দাঁড়িয়ে আছে, তার সামনে হয়তো বেলিংহাম কিংবা আর্দা গুলার বা সোয়ামিনি, দিনুজন সরাসরি সোয়ামিনির কাছে পাস দিল, সোয়ামিনি বলটা বের করে দিল আলভারো ক্যারাসের কাছে। এইভাবে কিন্তু হয়েছে কত ম্যাচে। তো এই ম্যাচে আমার স্টার্টিং লাইন আপ প্রেডিকশন হলো অবশ্যই গোলকিপিং এ থিবো কোর্তোয়া, রাইট উইং এ ভালভার্দে। কারণ রিপোর্ট অনুযায়ী ট্রেন্ট এখনো তার রিকভারি ফেজে সপ্তম সপ্তাহে আছে, কারণ ওর রিকভারি ফেজটা 2 মাসের ছিল, 8 সপ্তাহে। তো সেখানে ও এখনো রেডি না। আর আমার মনে হয় না সামনের 1 সপ্তাহের ভিতর কোনো ম্যাচে ওকে আপনি দেখতে পারেন। তারপরে হয়তো ও কিছু মিনিটস পেতে শুরু করবে, তারপর আস্তে আস্তে রেগুলার স্টার্টার হবে। কিন্তু আপাতত ওকে না দেখার সম্ভাবনাই খুব খুব বেশি থাকবে। তারপর ডিফেন্স প্যারিং অবশ্যই আছে ডিন হুজেন এবং এডার মিলিটাও। আর এরপরে আছে লেফটিং অবশ্য আলভারো ক্যারাস, দুর্দান্তটা ম্যাচ খেলছে। আর ওকে দেখলে হয়তো আপনি ওর খেলা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ও কতটা ইম্পর্টেন্ট এই দলের জন্য। কিন্তু ডিফেন্সিভে যেরকম ইম্পর্টেন্ট, সেই রকম ও হচ্ছে বিল্ড আপে বা বল মুভিং ইন ফরওয়ার্ডে সব জায়গাতে ইম্পর্টেন্ট। ইভেন লাস্ট ম্যাচে ওর যদি আপনি প্যারামিটার বা ওর হিট ম্যাপটা দেখেন, ও সবসময় ডিফেন্স এবং মিডের যে জায়গাটা, সব দুইটা জায়গায় কভার করে খুব সুন্দর মতো। এবং ও অনেক সময় ভিনির সাথে যখন ওভারল্যাপ করে, তখন বা ভিনিকে কমপ্লিমেন্ট দেয়, তখন ও অনেকখানি এগিয়ে যায় ভিনি থেকে, যেটা ভিনিকে অনেকটা স্পেস ক্রিয়েট করার সুযোগ দেয়।
আর ও সেখান থেকে অনেকটা পাসও ক্রিয়েট করতে পারে, শুটও করতে পারে। সেটা গত ম্যাচে আমরা সবাই দেখেছি হচ্ছে কি ধরনের শুটিং করতে পারে। আর কোনো ক্লাবের জন্য প্রথম গোল হইলে এরকম একটা গোল করাই উচিত, যেটা স্মরণীয় হয়ে থাকবে। না ও বলতে পারবে, না আমরা আমাদের স্টার হিসেবে আমরা বলতে পারবো ওই গোলটার কথা। তো এটা একটা দেখার বিষয় থাকবে। আর অবশ্যই মিডে থাকবে 4 জন মিড এই ম্যাচেও। আর এম পজিশন থাকবে কামাভিঙ্গা, তারপর 2 জন পিভট থাকবে। পিভট বলতে একজন পিভট থাকবে, তবে আরেকজন পিভট হিসেবে কাজ করবে। যখন একজন উঠে যাবে তখন আরেকজন ড্রপ ডাউন করে নিচে নেমে আসবে। সেটা হতে পারে বেলিংহাম বা আর্দা গুলার, সাথে সোয়ামিনি থাকবে। আর এলএমএ হয়তো আর্দা গুলার বা বেলিংহাম জায়গাগুলো শিফট করবে। কারণ কারণ আপনারা হয়তো দেখেছেন যে আমাদের প্লেয়াররা কিন্তু নিজেদের পজিশন নিজেদের মধ্যে শিফট করে ম্যাচের ভিতর। ইভেন আপনি দেখে থাকবেন যে লাস্ট ম্যাচে, ইভেন আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে কামাভিঙ্গা কিন্তু বারবার ফেদে ফারবার থেকে হেল্প করার জন্য নিজে আসছিল এবং হেল্পও করছিল। এই লিভারপুল ম্যাচটাকে ঠিক ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে আমাদের। অন্য অনেক দেখবেন যে কামাভিঙ্গা অনেক ডিপে চলে আসছে বা আসছে ডিফেন্স হেল্প করার জন্য। ইভেন দেখবেন যে আর্দাগুলো বেলিংহাম নিজেদের পজিশন তারা শিফট করে খেলতেছে। এটাও দেখবেন যে বেলিংহাম লেফট মিডে খেলতেছে, আবার দেখবেন রাইট মিডে চলে গেছে মিডফিল্ডার কামাভিঙ্গার সাথে লিঙ্ক আপ প্লে করার জন্য। আর যখন কামাভিঙ্গার সাথে বেলিংহাম লিঙ্ক আপ প্লেটা করবে তখন দেখবেন যে ভালভার্দে ওই স্পেসটা ধরে আগে উঠে অনেক উপরে চলে যাবে, যেটা আমরা বার্সেলোনার ম্যাচে অহরহভাবে দেখেছি। তো এই ম্যাচটাও সেম অ্যাপ্রোচে খেলা হবে। অন্যদিকে পয়েন্টে থাকবে ভিনি, বিশেষ করে লেফট সাইডে। তার আর আলবা ক্যারাসের যে কম্বিনেশনটা থাকবে এটা দেখার বিষয়। ভিনিসিয়াস যখন আলবা ক্যারাসের কম্বিনেশনটা হয় তখন দেখবে যে স্পেসটা ফাঁকা হয়ে যায়। ভিনি যখন বল নিয়ে যখন স্পেসটা ক্যারি করে বা স্পেসটা বের করে, ওই ওই স্পেস দিয়ে হয় বেলিংহাম ভিতরে চলে যায়, আর নয়তো আলবা ক্যারাস ভিতরে ঢুকে যায়। তাতে কি হয় যে একটা ডিফেন্ডারকে বা একটা মিডফিল্ডারকে আলবাকার চেস করতে হয়। আর ওই চেস করতে গেলেই তখন দেখবেন যে বেনির সামনে হয় এমবাপে, নয় গুলেট, নয় বেলিংহাম একটা ফাঁকা স্পেস পেয়ে যায় বলটা নিয়ে কিছু একটা করার জন্য। এটা অবশ্যই আপনি দেখবেন বারবার। আবার আবার দেখবেন যখন ভিনি মিডে চলে গেছে একদম পিচের মিডিল সাইডে, আর এমবাপে লেফট সাইডে আসছে, তখন দেখবে যে আর একটা ডিফারেন্ট ম্যাচ হয়। কারণ তখন কি হয়, এমবাপে ডায়াগোনাল পাস দিতে পারে, তখন ওই পাসগুলো আর্দাগুলো পিক করে, বেলিংহাম পিক করে। তো এইগুলো দেখার বিষয় আছে। আর এমবাপ্পের একটা দুর্দান্ত সিজন চলছে, অলরেডি 18টা গোল সে স্কোর করেছে এবং সবেমাত্র এটা নভেম্বর। সো এই সিজনে ভিনি আর বেলিংহামের লিঙ্ক আপ খেলাগুলো ছিল দুর্দান্ত, সাথে আড্ডাগুলো তারা ভালোভাবে কমপ্লিমেন্ট করছে। আর বেলিংহামও সাথে বেলিংহাম দিয়ে যে ফর্মে ফিরে এসছে। আর এই সিজনে ভারপ্রাপ্ত দেশে পুরোনো শটগুলোকে আমরা মিস করছি। তো আশা করি অ্যানফিল্ডে আজকে সেই জাদুকারী রিয়াল মাদ্রিদকে আবার দেখতে পারবো। আজকে যদি আমরা জিততে পারি, সামনে যে আমাদের 6টা অ্যাওয়ে ফিক্সার, এটা তার প্রথম ফিক্সার। তো সব মিলিয়ে আজকের ম্যাচটা আমরা খেলবো 4-4-2 ফরমেশনে। আর যেখানে 4-4-2 ফরমেশন শুরুতে থাকবে, তারপর সেখানে থ্রি ম্যান ব্যাকলাইন হয়ে যাবে। অবশ্যই থ্রি ম্যান, আর অবশ্যই সেই থ্রি ম্যান ব্যাকলাইনটা হবে মিলিটাও, ডেড হোসেন, মার্কো ক্যারারাসের। আর তার উপরে থাকবে পিভট হিসেবে থাকবে কাওয়াভিঙ্গা অথবা বেলিংহাম এবং সোয়ামেনি। কারণ পজিশন শিফট হতে থাকবে, আপনি কাউকে শিওরলি বলতে পারবেন না যে এই প্লেয়ারটা থাকবে। তবে সোয়ামেনি যে থাকবে এটা শিওর। তার সাথে হয়তো পজিশন শিফট করে থাকবে, একবার কামাভিঙ্গা, একবার বেলিংহাম, একবার আর্দা গোলে। তারপর যখন 63 রাউন্ডে তখন তখন হয় কামাভিঙ্গা চলে যাবে রাইট উইং এ খেলতে, আর নয়তো আর্দা গোলার সেই পজিশনটা অকুপাই করবে। এভাবে পজিশন শিফট করে খেলতে হবে। আর আজকে যেরকম ভাবে আমরা বার্সেলোনা ম্যাচে খেলেছিলাম, পুরোপুরি প্রপার ইন্টেন্সিটির সাথে সেভাবে খেলতে হবে আজকে। সেভাবে যদি না খেলতে পারি, যদি ইন্টেন্সিটি একটা মুহূর্ত লুজ হয়, তাহলে আমরা এই ম্যাচটাকে হারবো। জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে মিডল মাদিদের। আর আজকে আমার এডিটের পড়াশোনাটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। এখানে অবশ্যই থিবো কোর্তোয়া, ডিফেন্সে থাকবে আলমা ক্যারাস, এটার মিডেটাও ডিন হোসেন এবং ভালভার্দে। মিডফিল্ডে থাকবে লেফট মিডে থাকবে বেলিংহাম, তারপর থাকবে আর্দা গুলার, সোয়ামেনি, এবং রাইট মিডে থাকবে কামাভিঙ্গা, এবং ফ্রন্টে তো থাকবে ভিনিসিয়াস এবং এমবাপে। আর অন্যদিকে আরেকটা কথা না বললেই নয়, লিভারপুল কিন্তু একদম সেই অফসাইড ট্র্যাপে একদম সুন্দর ডিফেন্স লাইন যে সোজা করে ডিফেন্স লাইন মেনটেন করে খেলতে হয়, সেটা কিন্তু খেলে না। তাদের ডিফেন্স কিন্তু এভাবে কারেন্টলি থাকে অল টাইম, যাতে তারা অল টাইম ডিফেন্সে গুছিয়ে, কারণ তারা মানে একটা টিমকে ট্র্যাপে ফেলতে চায়। তারা মাছ যেরকম জাল দিয়ে আটকায় মানুষ, এভাবে তারা একটা টিমকে জালের মতো আটকে ফেলতে চায় রক্ষণে। তাদের মেন আমাদের ডিফেন্সে ডিন হুজেন এবং মিলিটার, মাঝখানে থাকবে একি থেকে, ডান পাশে থাকবে সালা, লেফট সাইডে থাকবে গ্যাপক, তার পেছনে থাকবে অবশ্যই সবসলাই। সে হলো পিনিকাল এই টিমের। ওই সবকিছু প্রেসিং এর নেতৃত্ব দেয়, পাসিং এর নেতৃত্ব দেয়, আর পিছন থেকে ব্যাকলাইন থেকে বলগুলো প্রোভাইড করবে গ্র্যান্ডবার্স এবং ম্যাকেনস্টার। তো এই প্লেয়ারগুলো অবশ্যই দেখতে হবে। তবে আজকে যদি ভিনি ব্র্যাডলিকে একটা টাফনেস দিতে পারে, তাহলে আমাদের লেফট সাইডে অনেক আমরা দেখবো যে চান্সেস ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে আমরা গোলও পেতে পারি। সেই জিনিসটা দেখার বিষয়। আর আজকে আমাদের কয়েকটা প্লেয়ারকে নিয়ে অবশ্যই মাথা ঘামাতে হবে লিভারপুলের। প্রথমত তাদের মিডটা,
ম্যাকালিস্টার, গ্রেভেনবার্চ এবং সবোসলাই। তা বাদে মোহাম্মদ সালাহ, এই কয়েকটা প্লেয়ারকে আপনি যদি চাপে রাখতে পারেন কিংবা তাদের যদি পেলে মেক করতে না দেন, তাহলে আজকে গেম রিয়াল মাদ্রিদের। আজকে আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ 3 আর লিভারপুল 1। আপনার প্রেডিকশন কি এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি টুইটার এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ইটস তপু সাইনিং অফ। আলা মাদ্রিদিনা দামাস।